আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একটি খুব সহজ ও মজার গল্পের মাধ্যমে শিখব ইংরেজির গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন আই অ্যাম, আই ওয়াজ, আই উইল বি, মানে বর্তমান, অতীত ও ভবিষ্যতের কথা বলার জন্য। আই হ্যাভ, আই হ্যাড কিছু থাকা বা অতীত অভিজ্ঞতা প্রকাশ করে। আই শুড, আই ক্যান কর্তব্য সক্ষমতা প্রকাশ করে। প্রেজেন্ট টেন্স দিয়ে রুটিন বলা, সিম্পল স্টোরি দিয়ে গ্রামার, ভোকাবুলারি ও সেন্টেন্স গঠন শেখা। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের এই ক্লাসে থাকবে শেখার মতো অনেক কিছু। আমি এখন কি বা কোথায় আছি বা কেমন বোধ করছি, এইগুলো বলতে আমরা আই অ্যাম ব্যবহার করি। আই অ্যাম হলো প্রেজেন্ট টেন্স, মানে বর্তমান কাল। এর মাধ্যমে বর্তমান সময়ে নিজের পরিচয়, অবস্থান বা অনুভূতির কথা বলা হয়। এটি টু বি ভার্ব এর প্রেজেন্ট ফর্ম। উদাহরণ, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই অ্যাম অ্যাট হোম, আমি বাসায় আছি। আই ওয়াজ, আমি অতীতে কিছু ছিলাম, কোথায় ছিলাম বা কেমন অনুভব করতাম, এই কথাগুলো যখন আমরা বলি তখন ওয়াজ ব্যবহার করি। আই ওয়াজ হলো পাস্ট টেন্স, মানে অতীতকাল। এটি বোঝায় যে অতীতে কোনো কিছু ঘটেছিল বা কোনো অবস্থায় ছিলাম। উদাহরণ, আই ওয়াজ সিক স্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম। আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট, আমি বাজারে ছিলাম। আই উইল বি, আমি ভবিষ্যতে কি হব বা কোথায় থাকবো, এই কথাগুলো যখন আমরা বলি তখন আমরা আই উইল বি ব্যবহার করি। আই উইল বি হলো ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল। এটি বোঝায় ভবিষ্যতে কি হব বা কি হতে চাই। উদাহরণ, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই উইল বি বিজি টুমরো, আমি আগামীকাল ব্যস্ত থাকব। আই উইল বি দেয়ার সুন, আমি শীঘ্রই সেখানে পৌঁছাবো। আমার কিছু আছে বা আমি কিছু করেছি, এই কথাগুলো যখন আমরা বলি তখন আমরা সাধারণত আই হ্যাভ ব্যবহার করি। আই হ্যাভ ব্যবহৃত হয় মালিকানা বোঝাতে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাতে। উদাহরণ, আই হ্যাভ আ নিউ ফোন, আমার একটি নতুন ফোন আছে। অথবা আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। আই হ্যাড, অতীতে আমার কিছু ছিল বা আমি কিছু করেছিলাম, এই ধরনের বাক্য যখন আমরা বলি তখন আমরা আই হ্যাড ব্যবহার করি। আই হ্যাড বোঝায় যে অতীতে কিছু ছিল বা কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এটি পাস্ট পারফেক্ট টেন্স বা পজিশন বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, আই হ্যাড আ রেড কার লাস্ট ইয়ার, গত বছর আমার একটি লাল গাড়ি ছিল। আই হ্যাড সিন দ্যাট মুভি বিফোর, আমি আগেই সেই সিনেমাটা দেখেছিলাম। ইউ শুড রেস্ট, তোমার বিশ্রাম নেওয়া উচিত। আমি কি করতে পারি বা পারবো, এগুলো বোঝাতে আমরা আই ক্যান ব্যবহার করি। আই ক্যানও একটি মডাল ভার্ব, যা ক্ষমতা, দক্ষতা বা অনুমতি বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণ, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এম, আমি বর্তমান পরিচয় অবস্থা বোঝাতে আমরা এম ব্যবহার করি, প্রেজেন্ট টেন্স। ওয়াজ, আমি ছিলাম, পাস্ট টেন্স। উইল বি, আমি হব, ফিউচার টেন্স। হ্যাভ, আমার আছে, আমি করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাড, আমার ছিল, আমি করেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স। শুড, আমার উচিত, মানে ডিউটি। ক্যান, আমি পারি বা পারবো। আ সিম্পল ডেইলি ইন মাই লাইফ। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। অ্যাম, প্রেজেন্ট টেন্স। অ্যাম হলো বি ভার্ব। অ্যাম ব্যবহৃত এর সাথে যখন নিজের পরিচয়, অবস্থা বোঝায়। অ্যান্ড আই লিভ উইথ মাই প্যারেন্টস ইন আ স্মল হাউস, আমি একজন ছাত্র অথবা ছাত্রী এবং আমি আমার বাবা মায়ের সাথে একটি ছোট বাড়িতে থাকি। লিভ হলো প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে নিয়মিত কাজ বোঝাতে। উইথ, কার সাথে থাকি আমরা, এটা বোঝাতে উইথ ব্যবহার করা হয়েছে। ইন হলো কোন জায়গায়, কোন জায়গায় থাকি। এভরি মর্নিং আই ওয়েক আপ অ্যাট 6 AM অ্যান্ড আই ব্রাশ মাই টিথ, প্রতিদিন সকালে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি এবং আমি দাঁত ব্রাশ করি। এভরি মর্নিং, হ্যাবিট বোঝায়, মানে প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে।
ওয়েক আপ অথবা ব্রাশ, ওয়েক আপ, ব্রাশ নিয়মিত কাজ, ওঠা এবং ব্রাশ করাটা নিয়মিত কাজ। অ্যান্ড হলো দুটি কাজকে একসাথে যুক্ত করা হয়েছে। I am always sleepy in the morning but I try to stay active. আমি সকালে সবসময় ঘুম থাকি কিন্তু আমি সক্রিয় থাকার চেষ্টা করি। Then I have a cup of tea and I have my breakfast with my father. তারপর আমি এক কাপ চা খাই এবং আমি আমার বাবার সাথে নাস্তা করি। হ্যাভ, এখানে হ্যাভ খাওয়া বা গ্রহণ করা অর্থে ব্যবহার করা হয়েছে। আর অ্যান্ড হলো দুটি কাজকে যুক্ত করেছে। আর উইথ কার সাথে বোঝাতে ব্যবহার করা হয়েছে। Sometimes we talk about school or my future. মাঝে মাঝে আমার স্কুল অথবা আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলি। টক অ্যাবাউট মানে কোনো বিষয় আলোচনা করা, কোনো বিষয় আলোচনা করা। অর দুটি বিকল্প বিষয় বোঝাতে আমরা অর ব্যবহার করি। At 8 AM I go to school. সকাল 8টায় আমি স্কুলে যাই। At time মানে নির্দিষ্ট সময় বোঝাতে, আর go to প্লাস প্লেস কোথাও যাওয়া বোঝাতে। Yesterday I was late because it was raining but today I am on time. গতকাল আমি দেরি করেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজ আমি ঠিক সময়ে এসেছি। Was আমরা জানি কোনো সেন্টেন্সে যদি ওয়াজ থাকে তাহলে তার মানে সেটা পাস্ট টেন্সে বোঝাচ্ছে। পাস্ট টেন্স মানে গতকালের ঘটনা, বা গতকাল মানে আজ যেটা হচ্ছে তা না, আগের যে কোনো ঘটনা। ইট ওয়াজ রেইনিং এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। ইট ওয়াজ রেইনিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই বাট ব্যবহার করছি আমরা দুটি বিপরীত অবস্থা, মানে দুটি কথা, বিপরীত কথাকে আমরা যুক্ত করেছি। ইন দ্য ক্লাসরুম আই অ্যাম careful and I listen to my teachers but sometimes I get bored. শ্রেণীকক্ষে আমি মনোযোগী থাকি এবং শিক্ষকদের কথা শুনি, কিন্তু মাঝে মাঝে আমি বিরক্ত হই। মাঝে মাঝে আমি বিরক্ত হই। am careful মানে হলো বর্তমান অবস্থা। লিসেন টু শোনার সময় টু ব্যবহার করা হয়। বাট বিপরীত কিছু বোঝাতে আমরা বাট ব্যবহার করি। গেট বোর্ড বিরক্ত হওয়া মানে গেট প্লাস অ্যাডজেক্টিভ। গেট প্লাস অ্যাডজেক্টিভ। বিরক্ত হওয়ার ক্ষেত্রে আমরা গেট প্লাস অ্যাডজেক্টিভ মানে বিরক্ত হই। ডিউরিং দ্য ব্রেক আই ইট স্ন্যাক্স অ্যান্ড আই টক উইথ মাই বেস্ট ফ্রেন্ড। বিরতির সময় আমি হালকা খাবার খাই এবং আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে কথা বলি। ডিউরিং কোনো সময়কালের মধ্যে বোঝাচ্ছে, সময়কালের মধ্যে। উইথ কার সাথে, কার সাথে বোঝাতে এখানে উইথ ব্যবহার করা হয়েছে। হি ইজ ফানি বাট হি টকস টু মাচ। সে মজার কিন্তু সে অনেক বেশি কথা বলে। সে মজার কিন্তু সে অনেক বেশি কথা বলে। ইজ ফানি মানে পার্সোনালিটি বোঝাতে ইজ ফানি ব্যবহার করা হয়েছে পার্সোনালিটি বোঝাতে। আর বাট হলো বিপরীত ভাব বোঝাতে বাট ব্যবহার করা হয়েছে। টক্স মানে কথা বলে। এই যে এস রয়েছে ভার্বের সাথে, এখানে হি আছে, হির কারণে কিন্তু ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে। টু মাচ, টু মাচ মানে অতিরিক্ত বোঝাতে ব্যবহার করা হয়েছে। আফটার স্কুল আই রিটার্ন হোম অ্যান্ড আই হেল্প মাই মাদার ইন দ্য কিচেন। স্কুল শেষে আমি বাসায় ফিরি এবং রান্নাঘরে আমার মাকে সাহায্য করি। আফটার সময় বোঝাতে ব্যবহার করা হয়েছে আফটার। ইন দ্য কিচেন স্থান বোঝাতে ইন দ্য কিচেন ব্যবহার করা হয়েছে। I can cut vegetables and I can wash the dishes. আমি সবজি কাটতে পারি এবং আমি বাসন মাজতে পারি। ক্যান প্লাস ভার্বের বিস ফ্রম মানে ক্ষমতা বোঝাতে। বাই 9 PM I have dinner and I feel sleepy. রাত 9টার মধ্যে আমি রাতের খাবার খাই এবং আমি ঘুম ঘুম অনুভব করি। বাই
তারপর হলো কি সময়, এটা হলো সময়ের মধ্যে বোঝা হচ্ছে, এখানে বোঝা হচ্ছে যে সময়ের মধ্যে। হ্যাভ ডিনার, খাওয়া বোঝাতে, হ্যাভ ডিনার খাওয়া বোঝাতে ব্যবহার করা হয়। ফিল প্লাস অ্যাডজেক্টিভ মানে অনুভূতি বোঝায়, এখানে অনুভূতি বোঝায়। বিফোর গোয়িং টু বেড আই রিমেম্বার আই হ্যাড আ গুড ডে অ্যান্ড আই সে, ঘুমাতে যাওয়ার আগে আমি মনে করি আজ ছিল একটি ভালো দিন, এবং আমি বলি আই উইল বি বেটার টুমোরো অ্যান্ড আই উইল ট্রাই টু ওয়ার্ক হার্ডার, আমি আগামীকাল আরও ভালো হব এবং আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা একটি ছোট গল্প থেকে অনেক বড় কিছু শিখেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স, মডেল ভার্বস এবং আরও অনেক গ্রামার টপিক। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, নিচে কমেন্ট করে জানিয়ে দিন কোন টপিকটা সবচেয়ে আপনার বেশি ভালো লেগেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ক্লাস মিস না হয়। Thank you and see you in the next class, inshallah. Assalamu alaikum.